এটা হচ্ছে তিন্দু গাইস। আচ্ছা, ওনারা একটু হোল্ড করুক, আমরা হচ্ছে রাস্তার কন্ডিশনটা দেখে আসি কি অবস্থা। আর আমার হচ্ছে রাস্তা চাকার প্রেশারটা আমার মনে হচ্ছে একটু বেশি, বাট স্লোলি যাচ্ছে গাড়ি, কিন্তু ব্রেকে ধরে রাখতে পারতেছি না। সামনের রাস্তা কেমন হবে শিওর জানি না, বাট কখনো অফ রোডিং করিনি, এতটুকু কীভাবে যাবো ভাবতেছি। এই যে গুটি গুটি যে পাথরগুলো থাকে, এগুলো হচ্ছে মেন সমস্যাটা করে। এটা মোস্ট এক্সট্রিম অফ রোডিং এখানে। অবশ্য আমাদের গাড়ি, আমাদের চাকা এগুলা অফ রোডিংয়ের জন্য না, বাট গাইজ এটা হচ্ছে তিন্দু গাইজ। তিন্দু যে দাঁড়ান, এখানে দাঁড়ান। এই আর সব দিকে পড়ে গেছে আমার রাত ভাইয়ের চাকা। এই যে এখান থেকে স্কেচ খাইতে খাইতে ওইখানে গেছে। আস্তে 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 নামেন না, নামিয়েন না। স্লো 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 স্লো। ওয়েট ওয়েট ওয়েট, একটু ধরেন তো গাড়িটা, ব্রেক ধরিন। তেল বের হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, আমার এই যে এখানে বাড়ি খাওয়ার সাথে সাথে এই যে এখানে পড়ে গেছি। আমার সবচেয়ে বড় যে প্রবলেমটা, আমি হাওয়াটা একটু বেশি দিয়ে দিছি। আমাদের যে মেকানিকরা, ওরা কিন্তু ওদেরকে 35 বললে ওরা কিন্তু 45 দেয়। আস্তে আস্তে আস্তে, আমার সামনের ব্রেক রানিং অবস্থায় কাজ করে না। আসুক আসুক, আস্তে আস্তে আসুক। ওকে ওকে, মানে সেল ছাড়া আমার স্টার্টটা ধরছে। হ্যাঁ আমার সামনের ব্রেক কাজ করতেছে না, বকেট গেছে গে সম্ভবত। রানিং অবস্থা ধরে না, এমনি ধরে, রানিং অবস্থা একদম এখানে চলে আসে। বুঝতেছি না, বকেট কিন্তু নতুন লাগাইছে কিছুদিন আগে। কী করবো, চলে যাবো যতটুকু যাওয়া যায়। আমি সামনে আগে এলাম।
আসলে এখানে মানে এমন অবস্থা, মাথায় কাজ করতেছে না যে ইঞ্জিন ব্রেক ধরবো কীভাবে আর ইয়েটা কীভাবে করবো। এই সামনের ব্রেক আমার ধরতেছে না। এই এতটুকু অফ রোডিং রাস্তা ছিল গাইজ, শত পড়ার মাঝেও, শত অ্যাক্সিডেন্ট করার মাঝেও এখানে আসার পরে এই জিনিসটা দেখার পরে অনেকটা ভালো লাগতেছে। দেখেন ভিউটা। অ্যান্ড আমরা দেখি আমাদের বাইক আর আছে, ওগুলা আনার ট্রাই করি। ওইদিকে রাস্তা ভালো দেখতেছি। আসেন আসেন। ওকে, হ্যাঁ আমাদের যে আরও 3টা বাইক আছে ওগুলা কী করা যায়।